ভারতীয় মৎস্যজীবীদের উপর বাংলাদেশ নেভির অত্যাচারের প্রতিবাদে কাকদ্বীপে মহা মিছিল। ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে বাংলাদেশের ট্রলার ও নেভির দ্বারা ভারতীয় মৎস্যজীবীদের উপর অত্যাচার ও ট্রলারে ধাক্কা মেরে ডুবিয়ে দেওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল কাকদ্বীপ। সোমবার বিকেল থেকে কাকদ্বীপ চৌরাস্তা সহ একাধিক এলাকায় সুন্দরবন সংলগ্ন এলাকার মৎস্যজীবী ও তাদের পরিবারের সদস্যরা মহা মিছিলের মাধ্যমে বিক্ষোভে সামিল হন। অভিযোগ, দীর্ঘদিন ধরে বাংলাদেশের ট্রলার ও নেভির ভারতীয় জলসীমায় ঢুকে নির্বিচারে ভারতীয় মৎস্যজীবীদের ট্রলারে ধাক্কা মারছে, জাল কেটে দিচ্ছে এবং মারধর করছে। সম্প্রতি এমনই এক ঘটনা, একটি ভারতীয় ট্রলার ধাক্কা খেয়ে ডুবে যায়। সেই ট্রলারে থাকা 5 জন মৎস্যজীবীদের মধ্যে 2 জনের দেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছে 3 জন। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন মৎস্যজীবীরা। মিছিলে অংশ নেওয়া মৎস্যজীবীদের অভিযোগ, সমুদ্রে জীবিকা নির্বাহ করতে গিয়ে প্রতিনিয়ত তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ও কূটনীতির পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। মৎস্যজীবী পরিবারগুলির দাবি, অবিলম্বে নিখোঁজ মৎস্যজীবীদের উদ্ধারের ব্যবস্থা করতে হবে এবং বাংলাদেশের নেভির অত্যাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। বিক্ষোভকারীরা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে সীমান্ত জলসীমায় ভারতীয় মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান। কাকদ্বীপ থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমাদের বাংলাদেশে 15 তারিখে বাংলাদেশে নেভি দ্বারা আক্রমণে আমাদের একটি ট্রলার উল্টে যায় এবং 11 জন মৎস্যজীবী রক্ষা পেল। 5 জন মৎস্যজীবী আমাদেরকে নিখোঁজ আছেন, তার মধ্যে 2 জনের ডেড বডি পাওয়া গেছে। তার পরিবারদেরকে কিছু সাহায্য করা ছিল এবং একটা বিক্ষোভ মিছিল ছিল যে আমাদের সুরক্ষা চাই মৎস্যজীবীদের। কারণ কি, এই সমস্ত সুরক্ষার অভাবে সমস্ত আমাদের যে ট্রলারগুলো ছিল সমুদ্রে, ওরা সমস্ত ট্রলার তাদের পুরো ট্রিপের যে খরচা আছে সেই সব উপেক্ষা করে সমস্ত ট্রলার ফিরে এসেছে এবং এটার একটা প্রতিবাদ মিছিল ওরা করেছিল যে তারা বঙ্গোপসাগরে মাছ ধরতে চায়। এমনিতেই আমরা ঝড়ঝঞ্ঝাতে সমস্ত ঝড়ঝঞ্ঝার বিভিন্ন সময়ে আমরা একে হারাই, আমরা মানুষজন হারাই এবং তারপরেও যদি বাংলাদেশের এই বৈরিতার জন্য আমরা মানুষ হারাতে থাকবো, তো এটার প্রতিবাদে আমাদের আজকে এই মিছিল কিংবা আমাদের প্রতিবাদ সভা হচ্ছিল। এখানে এই সভা থেকে একটি কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে 25 লক্ষ টাকা করে দিতে হবে যে সমস্ত নিখোঁজ মৎস্যজীবী মৃত মৎস্যজীবী। এটা কি বাস্তবায়ন হবে? না, আমাদের এই একটা পরিবারের যে মৃত্যু হয়, দেখা গেছে যে পরিবারের 2-3টি করে বাচ্চা আছে এবং ছোট ছোট বাচ্চা, তাদের জীবন ধারণের কেউ নেই এবং উপার্জন করার কেউ নেই। তো আমরা যেটুকু সাহায্য দিতে পারি বা আমাদের ইন্স্যুরেন্স থেকে যেটুকু সাহায্য আছে, দুদিনেই তা শেষ হয়। এই পরিবারগুলো দুস্থ হয়ে পড়েন, বাচ্চা বাচ্চা ছেলে, পরিবারের উপার্জন করার কেউ থাকে না। তাই আমাদের কাছে একটা আবেদন যে আপৎকালীন, বিশেষ করে এই ঘটনাটা যেটা বাংলাদেশের নেভি দ্বারা আমাদের ঘটানো হয়েছে, এই ঘটনাটা যদি দেওয়া যায় তো সমাজের কাছে একটা, আমাদের মৎস্যজীবী পরিবারগুলোর কাছে একটা বার্তা যায় যে ঠিক আছে, আমাদের এই অপমৃত্যু বা এর কারণে যে মৃত্যু ঘটেছে তার জন্য অন্তত কিছু কম্পেনসেট করা গেছে ওদের জন্য। এখনো তো 3 জন নিখোঁজ রয়েছে। হ্যাঁ, এখনো 3 জন নিখোঁজ রয়েছে এবং আমাদের কাছে যেটুকু খবর আছে যে কমান্ড্যান্ট যারা রয়েছেন তারা খোঁজ খবর করছেন। এই মুহূর্তেও খবর আছে তারা আমাদের নদীগুলোতেও খুঁজছেন এবং বিভিন্ন জায়গায় ওরা ডেড বডিগুলোকে এখনও খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। কারণ একটু সময় লাগতে পারে, এই শীতের সময় জলের টেম্পারেচার থাকলে ডেড বডি ভাসতে একটু সময় নেয়। সেই জন্য আমাদের এখনও খোঁজ জারি আছে। আমাদের ট্রলারগুলো আবার ফিশিং যাবে, সেগুলোও খুঁজবে। আমরা ডেড বডিটা যদি পাই তো অনেকটা সুবিধা হয়, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, সমস্ত এগুলোর ক্ষেত্রে সুবিধা হয়।